আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 26শে ডিসেম্বর ও শুক্রবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, কোন কোন জেলাতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে, কোন কোন জেলাতে সূর্যের দেখা মিলবে এবং কোন কোন জেলাতে আকাশ মেঘে ঢেকে থাকতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলার আকাশ একদম ঘন কুয়াশা ছেয়ে রয়েছে। তার মধ্যে এই মুহূর্তে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল সহ রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের আকাশ একদম ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। তবে এই মুহূর্তে রংপুর সহ রাজশাহী বিভাগের দু এক জায়গার আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছি। তাছাড়া এই মুহূর্তে খুলনা বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিক পরিষ্কার রয়েছে। তবে ঢাকা বিভাগ সহ এই মুহূর্তে ময়মনসিংহ এবং এদিক থেকে বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম আপনার ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে, রোদের দেখা নেই এবং পরবর্তী 1 ঘন্টার মধ্যে এসব অঞ্চলগুলিতে রোদের দেখা মিলবে না। তবে দুপুরের দিকে দু এক জায়গাতে হালকা মাঝারি রোদের দেখা মিলতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আপনার মেঘমালা অনুযায়ী আগামীকাল ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আমি আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে ভোর 5টার দিকে। আর দেখতে পাচ্ছি শুক্রবার ভোর 5টার দিকে চলে আসলে সিলেট বিভাগের একাধিক জায়গা সহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জায়গা সহ আপনার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিক থেকে ঢাকা বিভাগ সহ এদিক থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে অত্যন্ত তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে, রোদের দেখা মিলবে না। তাছাড়া যদি আমি আপনার সকাল 8টা কিংবা 9টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার একাধিক জেলাতে তীব্র ঘন কুয়াশা রয়েছে, দু এক জায়গার আকাশ আংশিকভাবে পরিষ্কারও রয়েছে। তাছাড়াও আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশে দেখতে পাচ্ছি ভারী মেঘের আনাগোনা রয়েছে। ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে আবারও আপনার এদিক থেকে রংপুর বিভাগ সহ রাজশাহী, খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আসছে এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গাতে আপনার ঘন কুয়াশা সহ দু এক জায়গাতে রোদের দেখা মিলতে পারে। তাছাড়াও যদি আমি আপনার দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে মোটামুটি আবহাওয়া স্বাভাবিক রয়েছে, শুষ্ক রয়েছে এবং সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে আপনার এদিক থেকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশ ভারী মেঘে ছেয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। এছাড়াও মাঝরাতের পর থেকে যদি আমি পরদিন আপনার ভোর 5টা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে ঢাকা, তারপর হচ্ছে বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ একাধিক জেলার আকাশ আপনার মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝরাতের পর থেকে সকাল 10টা পর্যন্ত। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তাপমাত্রা অনুযায়ী আপনার আগামীকাল শুক্রবার দিন দিনের বেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে এবং রাতের বেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে শুক্রবার দিন বেলা বাড়ার সাথে সাথে আপনার তাপমাত্রা কিছুটা উঠতে শুরু করবে। তবে সকাল 8টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে তীব্র ঘন কুয়াশা সহ আপনার বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোতেই আপনার 11 ডিগ্রি থেকে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু আরও অনেক বৃদ্ধি পেতে শুরু করছে এবং দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আপনার সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি রংপুরে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহে 23 ডিগ্রি, সিলেটে 24 ডিগ্রি, ঢাকাতে 24 ডিগ্রি, কুমিল্লাতে 24 ডিগ্রি, চট্টগ্রামে 24 ডিগ্রি, বরিশালে 23 ডিগ্রি, খুলনাতে 23 ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে একমাত্র দুপুরবেলাতে। এবং দেখতে পাচ্ছেন পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা তখনও রয়েছে। কেবল এদিক থেকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট বিভাগের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং রংপুর বিভাগের কিছু অঞ্চলগুলোতে
তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং আপনার বেলা পড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আবারও তাপমাত্রা কমতে শুরু করবে এবং মাঝরাতের পর থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে, কনকনে আবহাওয়া কনকনে ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ এদিক থেকে রংপুর, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে সর্বনিম্ন 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল, ঢাকা, ময়মনসিংহে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।